ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার বাঙালির আবেগ আর চেতনার এক পবিত্র স্থান। 15ই মার্চের রাতটা ছিল অন্যরকম। ঘড়ির কাঁটায় তখন রাত 9:15। চারদিকে বসন্তের আমেজ, আড্ডায় মুখর তরুণ তরুণীরা। ঠিক সেই মুহূর্তে হঠাৎই নিস্তব্ধতা ভেঙে গর্জে ওঠে পিস্তল। একের পর এক গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে মিনার প্রাঙ্গণ। মাটিতে লুটিয়ে পড়ে কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রাকিবুল ইসলাম। আড্ডা থেকে সরাসরি লাশঘর। কেন এই করুণ পরিণতি? শুধুই কি ব্যক্তিগত শত্রুতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো গ্যাং কালচার বা পেশাদার খুনিদের ছক? ঘটনার দিন রাকিব তার 3 বন্ধু অপু, সিয়াম ও তপুর সাথে শহীদ মিনারের সিঁড়িতে বসে আড্ডা দিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ 3 থেকে 4 জন যুবক খুব কাছ থেকে রাকিবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রত্যক্ষদর্শীর এক বন্ধুর ভাষ্য মতে খুনিরা সরাসরি রাকিবের বুক লক্ষ্য করে 2টি গুলি করে এবং তিনি মাটিতে পড়ে গেলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মাত্র কয়েক মিনিটের অপারেশনে জনবহুল এক এলাকা থেকে তারা নির্বিঘ্নে চম্পট দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাকিবুল ইসলাম ওরফে রাকিব ছিলেন পুরান ঢাকার নিমতলী এলাকার বাসিন্দা। তার বাবা তরিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী। রাকিব নিজের শেখ বোরহানউদ্দিন কলেজের ডিগ্রির শিক্ষার্থী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে টিকটকে তিনি ছোট ছোট নটিকা এবং ব্লগ তৈরি করতেন। এলাকায় তিনি শান্ত হিসেবে পরিচিত থাকলেও অনলাইনে তার পরিচিতি তাকে জনপ্রিয়তার পাশাপাশি অনেক শত্রু এনে দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারী সংস্থা এবং স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী এই খুনের পেছনে 3টি বড় কারণ উঠে আসছে। 1. কিশোর গ্যাং ও আধিপত্য বিস্তার। পুরান ঢাকা ও শহীদ মিনার এলাকাটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন কিশোর গ্যাংয়ের বিচরণ ক্ষেত্র। তদন্তে জানা গেছে রাকিবের সাথে স্থানীয় একটি গ্রুপের বিরোধ চলছিল। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এলাকায় রাকিবের ক্রমবর্ধমান প্রভাব অন্য একটি গ্রুপ সহ্য করতে পারছিল না। এই খুনের ধরন বলে দেয় এটি একটি টার্গেট কিলিং। 2. পূর্ব শত্রুতা ও সোশ্যাল মিডিয়া বিতর্ক। রাকিবের পরিবার ও বন্ধুদের দাবি গত কয়েকদিন ধরেই রাকিবকে কিছু অপরিচিত নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল। টিকটকে কোনো একটি ভিডিওর কমেন্ট বা কন্টেন্ট নিয়ে অন্য কোনো গ্রুপের সাথে তার বাকবিতণ্ডা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। 3. পরকীয়া বা ব্যক্তিগত রেষারেষি। একটি সূত্র দাবি করছে এই ঘটনার পেছনে ব্যক্তিগত কোনো সম্পর্কের জটিলতা বা প্রেম ঘটিত বিরোধ থাকতে পারে। খুনিরা যেভাবে তাকে চিনে সরাসরি অ্যাটাক করেছে তাতে পরিষ্কার যে রাকিবের দৈনন্দিন মুভমেন্ট সম্পর্কে তাদের পূর্ণ ধারণা ছিল। ঘটনার পরপরই ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষ একজনকে জাপটে ধরেন। তার নাম শিহাব হোসেন। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। শাহবাগ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিহাব কিছু চাঞ্চল্যকর নাম দিয়েছে যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে খুনিদের পালানোর রুট ম্যাপও তৈরি করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, ঢাকা।